বাঙালি গো, জিনিসের দামটা মেটার করে কি? আমরা চায়ের মাছি বলে চাটা ফালাই দিই, আর ঘিয়ে মাছি বললে মাছিটা ফালাই দিই। Excellent. तेरा मुंह में घी शक्कर যেদিন একটা মাইয়া আমার ফোন করছে, হ্যালো আপনি শোনা কুচু কি করছো? বাদাম খাইতাছি। একা একা বাদাম খাচ্ছো? হতচ্ছাড়ি, তোর কি মনে হয় 5 টাকার বাদাম পুরো মহল্লারে খাওয়ামু? बहुत अच्छा है হাই টপ, আমার স্বামীরে অন্য কারো হইতে দিব না। কি? একদিকে মৃত্যু সজ্জা স্ত্রী তার স্বামীরে কইলো প্রতিজ্ঞা করো আমার কবরের মাটি না শুকানো পর্যন্ত তুমি অন্য কারো বিয়া করবে না। আরেক দিকে স্ত্রী একটা লোক ঠিক করছে প্রতিদিন সকালবেলা তার কবরে 2 বালতি করে জল দেওয়া লেগা। কি স্বার্থপর মহিলা। বীর ভাই, যা দিনকাল পড়ছে এই যুগে বাইচা থাকার মূল মন্ত্র কি? হার্ট দুর্বল হলে চলবো, লিভারটা যেন স্ট্রং থাকে। थोड़ी सी जो पीली है, चोरी तो नहीं की है। ओ जूलिया सीला वाला नो संभालो, कहीं हम गिर न पड़े। যেই সব পোলা বাইঙ্গো ব্রেকআপ হয়ে গেছে, অথচ একটা সময় প্রেমিকার পিছনে বহুত টাকা খরচ করতে, টাকা ফেরত পাইতে চান? তাইলে নির্দ্বিধায় আপনার প্রেমিকারে এখনই ফোন করেন। আর আমি যেটা কইতাছি ঠিক সেইটাই কর। একদিন বুকে পাথর রেখে তোমার লোকে প্রেম করছিলাম, আজকে সেই পাথর বুক থেকে নামা কিডনিতে আইছে, অপারেশন করাবো, টাকা দাও। এক লোক খুব জঘন্য আহত অবস্থায় ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারবাবু দেখে তো ঘাবড়ে গেছে, এমন কেমন হইল? লোকটা বলল, ডাক্তারবাবু আমি রাজমিস্ত্রির জোগাড়ি দিই, আমার দায়িত্ব করতে 5 তলা থেকে 500 ইট নিচে নামানো। চিন্তা করে দেখলাম এতগুলা ইট এত নিচে নামানো সময়েরও ব্যাপার, আবার কষ্টেরও ব্যাপার। তারপর তারপর আর কি করলাম, উপরে একটা পানির ট্যাঙ্কি ছিল, সেই ট্যাঙ্কির মধ্যে 500টা ইট ঢুকাই দিছি। তারপর কপি কলে রশি বাইন্দা রশিদাটা নিচে পাঠাই দিছি। তারপর আমি নিচে নামলাম। তারপর তারপর রশিদ আমি হাতে পাশে মারলাম একটা টান। টাঙ্কির ওজন 500 কেজি, আমার ওজন 50 কেজি। টাঙ্কিটা শুশু করে নিচে পড়তাছে, আমি শুশু করে উপরে উঠতাছি। টাঙ্কিটা নিচে পড়তেই টাঙ্কির একটা সাইড ফাইজা 475টা ইট বাইরে গেছে। তারপর তারপর আর কি, তারপর টাঙ্কির ওজন 25 কেজি, আমার ওজন 50 কেজি। আমি শুশু করে নিচে পড়তাছি, টাঙ্কিটাও শুশু করে উপরে উঠতাছে। তারপর সোজা গিয়া পড়লাম ইটের গাথার মধ্যে। তারপর ডাক্তারবাবু আমার কোমরে যে কি ব্যথা, এই ব্যথার চোটে হাতে যে রশি ছিল রশির কথা ভুলে গেছিলাম। তারপর উপরে তাকায় দেখি 25 কেজি ওজনের টাঙ্কি ডাইসা সোজা আমার চেহারার উপরে পড়ছে। তারপর আমার এই অবস্থা। ডাক্তারবাবু খুব মায়া ভরা দৃষ্টিতে রোগীটার দিকে তাকায় কইল, এবার আপনি চিন্তা করুন, আপনার মতো মানুষের বাঁচে রাখুন না মাইরা বান্ধব। क्या बात बावेल। এখনকার সময়ে বিয়া বাড়িতে 3 ধরনের নাচ হয়। বাংলা নাচ, ওয়ে লাক্কি লাক্কি ওয়ে, ও লাক্কি লাক্কি ওয়ে, ওয়ে লাক্কি লাক্কি ওয়ে। খিচুড়ি নাচ, যে যেমনে পারে উড়ো ধরে নাচে। পিরিতি 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 রীতি নীতি শিখাও রজনী গো, আজু বাজু শিখলাম না। আর সব থেকে বেশি যেটা চলতেছে নাগিন নাচ। আমি তো আর খাওয়া জোশ করতে পারি না,